প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দ্বিতীয়া ইয়া ধরয়তে মনোঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণীয়া ধৃতি হিসা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অবিচল যোগ সংযুক্ত ধৈর্যের দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের কার্য নিয়ন্ত্রিত ও স্থির থাকে, সেই ধৈর্য সাত্ত্বিক বলে পরিচিত। দ্বিতীয়া মানে ধৈর্যের দ্বারা, ইয়া মানে যার দ্বারা, ধারয়তে মানে ধারণ করে বা স্থির রাখে, মনঃ মানে মন, প্রাণ মানে প্রাণ শক্তি, ইন্দ্রিয় মানে অনুভব শক্তি, ক্রিয়া মানে কার্যসমূহ, যোগেন মানে যোগ দ্বারা বা ঈশ্বর সংযোগে, অব্যভিচারিণীয়া মানে বিচ্যুতিহীন বা অবিচল, ধৃতিহি মানে দৃঢ়তা, সা মানে সেই, পার্থ মানে অর্জুন, সাত্ত্বিকী মানে সত্য গুণ জাত। এই শ্লোকে ধৈর্যের সর্বোচ্চ রূপ ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ মানে ধৈর্য মানে কষ্ট সহ্য করা বা অপেক্ষা করা বলে মনে করা হয়, কিন্তু এখানে ধৈর্য মানে অন্তরের নিয়ন্ত্রণ শক্তি। যে শক্তি মন, প্রাণ ও ইন্দ্রিয়কে এক লক্ষ্যে স্থির রাখে, সেটি সাত্ত্বিক ধৈর্য। মানুষের মন স্বভাবে চঞ্চল, ইন্দ্রিয় প্রতিক্ষণে নতুন বিষয়ের দিকে টানে, প্রাণ শক্তি কখনো উত্তেজিত হয়, কখনো ক্লান্ত হয়। এই তিন শক্তি একত্র না থাকলে মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে যায়। সে এক সিদ্ধান্ত নেয়, আবার তা ভেঙে ফেলে। এই অস্থিরতার কারণ ধৈর্যের অভাব। সাত্ত্বিক ধৈর্য যোগের মাধ্যমে জন্মায়। এখানে যোগ মানে শুধু আসন নয়, বরং চেতনার একাগ্র সংযোগ, উচ্চতর সত্যের দিকে মনকে স্থাপন করা। যখন মানুষের লক্ষ্য পরিষ্কার হয় এবং সে নিয়মিত সাধনা করে, তখন মন ধীরে ধীরে স্থির হয়, ইন্দ্রিয় সংযত হয়, প্রাণ শান্ত হয়। এই স্থিতি প্রকৃত দৃঢ়তা। অবিচারিণী শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ বিচ্যুত না হওয়া, অর্থাৎ পরিস্থিতি পরিবর্তিত হলেও ধৈর্য ভঙ্গ হয় না, সুখে উচ্ছ্বসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, কারণ তার স্থিরতা বাইরের অবস্থার উপর নির্ভর করে না, অন্তরের উপলব্ধির উপর নির্ভর করে। এই ধৈর্য জোর করে জন্মায় না, অভ্যাসে জন্মায়। প্রতিদিন সামান্য সংযম, নিয়মিত জপ, ধ্যান, শাস্ত্র চিন্তা ও সত্যাচরণ মনকে প্রশিক্ষিত করে। প্রথমে মন বিরোধিতা করে, পরে মানে শেষে আনন্দ পায়। তখন নিয়ন্ত্রণ কঠিন থাকে না, স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থায় মানুষ নিজের উপর কর্তৃত্ব লাভ করে। ক্রোধ উঠলেও তাকে পরিচালনা করতে পারে, লোভ জন্মালেও তা অনুসরণ করে না, ভয় এলেও স্থির থাকে, অর্থাৎ বাহ্যিক ঘটনা তার অন্তরকে শাসন করতে পারে না। এই স্বাধীনতাই সাত্ত্বিক ধৈর্যের ফল। অষ্টাদশ অধ্যায়ে ভগবান ধৈর্যের 3 ভেদ ব্যাখ্যা করছেন। তামসিক ধৈর্য মানুষকে অজ্ঞান আঁকড়ে ধরে রাখে। রাজসিক ধৈর্য ফলের আকাঙ্ক্ষায় স্থির থাকে। আর এখানে সাত্ত্বিক ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও যোগস্থিতির মাধ্যমে মনকে স্থির করে। অর্জুনকে কর্মযোগে স্থির করতে এই শিক্ষা দেওয়া হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সত্যিকারের শক্তি বাহ্যিক জয়ে নয়, অন্তরের নিয়ন্ত্রণে। মনকে প্রশিক্ষিত করলে
ইন্দ্রিয় স্বয়ং নিয়ন্ত্রিত হয়, তাই নিয়মিত সাধনা ও সংযম জীবনের স্থিরতার ভিত্তি। পরিস্থিতি পরিবর্তিত হলেও যদি লক্ষ্য স্থির থাকে তবে অশান্তি কমে যায়। এই শিক্ষা আমাদের দেখায় ধৈর্য মানে অপেক্ষা নয়, নিজেকে শাসন করবার ক্ষমতা। যে ব্যক্তি নিজের মনকে ধারণ করতে পারে সে জীবনের ওঠা নামায় বিচলিত হয় না। এই অবস্থাই শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির মূল পথ। ইয়য়াতু ধর্ম কামার্থান ধৃতিয়া ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি হিসা পার্থ রাজসী। হে অর্জুন, যে ধৈর্যের দ্বারা মানুষ ধর্ম, কাম ও অর্থকে আঁকড়ে ধরে এবং আসক্তিবশে ফলের আকাঙ্ক্ষা করে, সেই ধৈর্য রাজসিক বলে পরিচিত। ইয়য়া মানে যার দ্বারা, তু মানে কিন্তু, ধর্ম মানে কর্তব্য ও ন্যায় কর্ম, কাম মানে ইচ্ছা ও ভোগ প্রবৃত্তি, অর্থান মানে সম্পদ ও লাভ, ধৃতিয়া মানে ধৈর্যের দ্বারা, ধারয়তে মানে ধারণ করে, অর্জুন পার্থ, প্রসঙ্গেন মানে আসক্তি বসে, ফলাকাঙ্ক্ষী মানে ফলের আকাঙ্ক্ষা করে, ধৃতিহি মানে ধৈর্য, সা মানে সেই, পার্থ মানে অর্জুন, রাজসী মানে রজগুণজাত। এই শ্লোকে ভগবান এমন এক ধৈর্যের কথা বলেছেন যা বাহ্যত শক্তিশালী বলে মনে হলেও অন্তরে অস্থিরতার উপর প্রতিষ্ঠিত। মানুষ তাই পরিশ্রমী, নিয়মানুবর্তী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়, কিন্তু তার লক্ষ্য থাকে লাভ, ভোগ বা সম্মান। এই ধৈর্যই রাজসিক ধৈর্য। এখানে ধর্ম, কাম ও অর্থ এই তিনটি মানব জীবনের স্বাভাবিক অন্বেষণ, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এগুলিকে উদ্দেশ্য নয়, আসক্তি বানানো হয়। মানুষ কর্তব্য বোধে কর্ম করে না, ফল পাওয়ার আশায় করে। সে ধৈর্য ধরে কারণ সে লাভ চায়, তাই তার স্থিরতা শর্ত সাপেক্ষ। এই অবস্থায় মানুষ ক্লান্ত হলেও থামে না, কারণ আকাঙ্ক্ষা তাকে চালিত করে। সে সাধনা করে খ্যাতির জন্য, দান করে প্রশংসার জন্য, কর্ম করে প্রতিদানের জন্য। বাহ্যত সে নিয়ন্ত্রিত বলে মনে হয়, কিন্তু অন্তরে উদ্বেগ থাকে, ফল না পেলে কি হবে। এই উদ্বেগই রাজসিক ধৈর্যের লক্ষণ। রাজসিক ধৈর্য মানুষের শক্তিকে একাগ্র করে কিন্তু শান্তি দেয় না। সাফল্য পেলে অহংকার জন্মায়, ব্যর্থ হলে হতাশা আসে, কারণ তার ধৈর্যের ভিত্তি প্রত্যাশা। প্রত্যাশা পূর্ণ হলে আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু অপূর্ণ হলে দুঃখ দীর্ঘস্থায়ী। এই শ্লোকের গভীর শিক্ষা হলো, সব দৃঢ়তা পবিত্র নয়। কেউ অধ্যবসায়ী হলেও আধ্যাত্মিক উন্নতি নয়। সেই অধ্যবসায় আকাঙ্ক্ষা দ্বারা যদি পরিচালিত হয় তবে তা বন্ধনের কারণ হয়। এই ধৈর্য মানুষকে কর্মে ব্যস্ত রাখে কিন্তু মুক্তি দান করতে পারে না। তবে এই অবস্থাকে সম্পূর্ণ অকল্যাণকর বলা হয়নি। এটি তমস থেকে উত্তম, কারণ এখানে জড়তা নেই। মানুষ কর্মে প্রবৃত্ত হয়, উন্নতি চায়, কিন্তু তার শান্তি স্থায়ী হয় না, কারণ সে ফলের উপর নির্ভরশীল। অষ্টাদশ অধ্যায়ে ধৈর্যের 3 রূপ ব্যাখ্যা করা হচ্ছে। সাত্ত্বিক ধৈর্য যেখানে আত্মসংযমে প্রতিষ্ঠিত, সেখানে এই শ্লোকে রাজসিক ধৈর্যকে দেখানো হয়েছে, যা আকাঙ্ক্ষা ও ফলপ্রাপ্তির আশায় স্থির থাকে। অর্জুনকে বোঝানো হচ্ছে কেন কর্মে ব্যস্ত মানুষ অশান্ত থাকে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? কর্ম করা দরকার, কিন্তু
ফলের আসক্তি অশান্তির কারণ। ধৈর্য যদি প্রত্যাশার উপর দাঁড়ায় তবে তা ভঙ্গুর হয়। কর্তব্য বোধে কর্ম করলে মন হালকা থাকে, আর লাভের জন্য কর্ম করলে মন ভারী হয়। তাই কর্তব্যে নিষ্ঠা থাকবে, কিন্তু ফল ঈশ্বরের উপর সমর্পণ করা উচিত। এই শিক্ষা মানুষকে ভিতরের স্বাধীনতা দেয়। পরিশ্রম করব কিন্তু উদ্বেগে নয়, তখন কর্মবন্ধন নয়, সাধনা হয়ে ওঠে এবং জীবন শান্তির দিকে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের